চল্লিশতম রানাঘাট মহকুমা আন্তঃপ্রাথমিক ও নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। আয়োজক ছিল শান্তিপুর চক্র। মঙ্গলবার নদিয়া শান্তিপুর শ্রী চৈতন্য অধৌত পৌর ক্রীড়াঙ্গন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি করতে বিশেষ সহযোগিতা করেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরপতি সুব্রত ঘোষ, উপপৌরপতি কৌশিক প্রামাণিক সহ অনেকে। এই দিন 9টি চক্র থেকে 540 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় সফল প্রতিযোগী ছাত্রছাত্রী এইবার জেলায় ইংরেজি 8 তারিখ কৃষ্ণনগরে স্টেডিয়াম মাঠে অংশগ্রহণ করবে। এই প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক রানাঘাট মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা কমিটির প্রতিম সেন ও শিক্ষক সঞ্জীব রায় কি জানালেন দেখুন। আমরা শান্তিপুর সার্কেল প্রথমেই ধন্যবাদ জানাবো নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা সমগ্র সংসদকে, কারণ নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই গুরু দায়িত্ব এবছর, যেটা আমরা গত 2014 সালে করেছিলাম, তারপরে আবার এই 2025 সাল অর্থাৎ প্রায় 11 বছর পরে সেই গুরুদায়িত্ব চেয়ারম্যান আমাদের হাতে অর্পণ করেছেন। এর জন্য আমরা অবশ্যই একটা বিশেষ কৃতজ্ঞতা জানাবো নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। এবার বলি, আমাদের শান্তিপুরের প্রত্যেকটি শিক্ষক তৎসহ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমএলএ এবং প্রশাসনিক স্তরে যারা রয়েছেন প্রত্যেকের সহযোগিতা নিয়ে আজকের দিনটা এত সুন্দরভাবে আমরা করতে পেরেছি। সেই সঙ্গে অবশ্যই আমাদের যে রানাঘাট সাব ডিভিশনের 9টা সার্কেলের টিচার এবং প্রত্যেকটা প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তাদের সকলের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। সেই সহযোগিতা নিয়েই আজকে আমাদের এই স্পোর্টস আমরা করতে পারছি। কি ইভেন্ট রাখা হয়েছে? ইভেন্ট দেখুন, আমাদের তো এটা অনেকগুলো স্টেজ পেরিয়ে তারপরে এখানে আসা। আমাদের প্রথমে অঞ্চল লেভেল হয়, তারপরে সার্কেল লেভেল হয়, তারপরে আজকে এখানে আমাদের সাব ডিভিশন লেভেল এবং আগামী 8 তারিখ আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলা, তারপরে স্টেট পর্যায়ের খেলা। ইভেন্টগুলো সব ক্ষেত্রেই আমাদের একই থাকে। এখানে একটা স্পেশাল যেটা থাকে সেটা হচ্ছে স্পেশাল চাইল্ডদের জন্য আমরা একটা ব্যবস্থা এখানে আমাদের যেহেতু আছে, সেহেতু আমরা আজকে দেখতে পাচ্ছেন মাঠের সামনে আমাদের স্পেশাল চাইল্ড তারাও অংশগ্রহণ করছে। মোট 34টা ইভেন্ট বালক এবং বালিকা মিলে, সেক্ষেত্রে আমাদের এখানে অংশগ্রহণটা হচ্ছে। তার মধ্যে রানিং ইভেন্ট আছে, আমাদের ওদিকে জাম্পিংগুলো রয়েছে, যোগা রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে ইত্যাদি। সঞ্জীববাবু, কতজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করছে? আজকে এখানে আমাদের রানাঘাট সাব ডিভিশন মানে রানাঘাট জোনের মোট 9টি চক্র থেকে মোট 540 জন প্রতিযোগিনী আজকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে। কীরকম লাগছে এরকম? শুনুন, স্পোর্টস তো বাচ্চাদেরকে ঘিরে এখন তো মানে সবুজ মাঠ বলে আর তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, তবে সবুজ মাঠকে কী করে সহজ মাঠ করা যায় তাই জন্য আমরা শিক্ষক সমাজে এগিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সবই তো মোবাইলে আবদ্ধ, মাঠ তো আমরা ভুলেই গেছি। তার মধ্যে থেকেও যে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টা প্রতি বছর সুন্দরভাবে কোর্স করা এবং আর্থিক অনুদান যেগুলো আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি, আগে তো কিছুই হতো না। এখন সত্যি কথা বলতে সার্কেল লেভেলে ঢুকছে 1,15,000 টাকা, ডিস্ট্রিক্ট লেভেলে ঢুকে যাচ্ছে 7,35,000 টাকা। মানে অর্থ নিয়ে কোনো সমস্যা আমাদের সরকার রাখেনি। তারা বলছে শিশুকেন্দ্রিক, শিশুদের কথা ভেবে এই চক্র বা অঞ্চল বা জোন বা জেলা খুব সুন্দরভাবে যেন আমরা করতে পারি এবং আমরা খুব সুন্দরভাবে করতে পারছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। জেলা তো এবার কোথায় হবে? জেলা স্পোর্টস 8 তারিখে হবে, 8ই ফেব্রুয়ারি। এবার হবে কৃষ্ণনগর স্টেডিয়াম মাঠে 8 তারিখে। আর আমাদের সাব ডিভিশন স্পোর্টস থেকে যে সকল প্রতিযোগিনী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তারা প্রত্যেকেই জেলায় খেলতে যাবেন আগামী 8ই ফেব্রুয়ারি কৃষ্ণনগর স্টেডিয়াম মাঠে। আমার নাম সঞ্জীব রায়, শিক্ষক, রানাঘাট 1 নম্বর চক্র। আমি প্রতিম সেন, আমি আমাদের এবছরের যে রানাঘাট সাব ডিভিশন স্পোর্টস কমিটি সেই কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদকদ্বয়ের একজন। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড, হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।